বগুড়ার নন্দীগ্রামে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জমিদারের দানকৃত প্রায় 14 বিঘা সম্পত্তির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পরে সেই জমি দখল নিতে মাঠে নেমেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে থালতামাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের শতাধিক গ্রামবাসী চন্দ্রকিশোর মুন্সির দান করা প্রায় 14 বিঘা জমিতে হাল চাষ দিয়ে দখল নেয়ার চেষ্টা করেন। তাদের অভিযোগ, স্কুল শিক্ষক এস.এম. মামুন আলম দীর্ঘদিন ধরে এই জমির আয় ব্যয়ের সঠিক হিসাব দেননি। মামুন একজন শিক্ষক। এই শিক্ষক বিশ্বাস করে আমরা তার এই সম্পদটা দেখাশোনার ভার দিয়েছিলাম, কিন্তু সে এই জনগণের কাছে এই সম্পদ পায় এভাবে প্রতারণা করবে আমরা ধারণাও করেছিলাম না। বিঘা জমি টাকার লোভে যে এই শিক্ষক, এই কারিগর, মানুষ করার কারিগর, নিজে এই টাকাগুলো আত্মসাৎ করবে এটা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। এটা তো ওই মামুনের বাপদাদার জমি নয়, এটা জমিদারের জমি আমাদের দারিয়াপুর মুসলিম প্রজাবর্গে দিয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন গ্রামবাসী। 20 সাল অথবা 21 সালের দিকে একবার এই জমি নিয়ে এরকম গণ আন্দোলন হয়েছিল গ্রামের মধ্যে। প্রকৃতপক্ষে গ্রামের মুসলমান ধর্মাবলম্বীরাই এর প্রকৃত মালিক বলে জানান ইউপি চেয়ারম্যান। অর্থাৎ মুসলমান যারা, এই দারিয়াপুর গ্রামবাসীর মুসলমান যারা, তারাই আর প্রকৃত মালিক। আইনত তারা এগিয়ে, উচ্চ আদালতের কথা বলছি, গ্রাম আদালতে এই বিষয়গুলো সম্ভব নয়। ব্রিটিশদের জমিদারি প্রথা উচ্ছেদের পর চন্দ্রকিশোর মুন্সি তার সম্পত্তির প্রায় 14 বিঘা জমি দারিয়াপুর গ্রামবাসীকে দান করেছিলেন। সেই জমির জিম্মাদার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মরহুম লতিফুল্লাহ শেখ। বংশ পরম্পরায় বর্তমানে সেই দায়িত্বভার সামলাচ্ছেন স্কুল শিক্ষক মামুন আলম। জিম্মাদার হিসাবে রাখবে না, এটা কমিটি হিসাবে আমরা চাচ্ছি, ঘোষণা চাই যে কমিটি হিসাবে এটা পরিচালনা হোক। এ বিষয়ে স্কুল শিক্ষক এস.এম. মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ কে মেহেদী হাসান, সদর নিউজ, বগুড়া।